আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ষষ্ঠ দিন মানে 6th ডে আমরা বের হয়ে গেলাম নাজিরার টেক শুটকিপল্লী যাওয়ার জন্য। যেভাবেই হোক আজকে বের হতেই হবে, কারণ বাসায় যাওয়ার সময় চলে এসেছে। তো বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি পার হয়ে একদম সুন্দর করে আমরা চলে যাচ্ছি। এদিকে ভিডিও করা যায় না, এতটুকু করেই ফোনটা আমার রেখে দিতে হয়েছে। ওই পাশটাও খুবই সুন্দর। ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে অবশ্যই এখান দিয়ে ওই পাশটায় যাব বা দেখব। এটা নৌবাহিনী বা সেনাবাহিনীর এলাকা, এরকম টাইপ আর কি। যাই হোক, তো তারপরে রাস্তা খুবই ভাঙা ছিল। অ্যাক্সিডেন্টের পরে তো আমাদের মানে কোনো রকম রিক্সা হেলে দুলে বা অটো হেলে দুলে গেলেই আমাদের ভয় লাগে। তো এই বড় বড় ট্রলার না নৌকা কি বলে, যাই হোক, এগুলো দিয়ে মাছ ধরে। এটা আপনারা সবাই জানেন, নর্মালি আমরা টিভিতেও দেখি। তো অনেক রকমের শুটকির দোকান দেখলাম। প্রথমে কয়েকটা শুটকির দোকান ছিল, তারপরে যখন আরও ভিতরের দিকে গেলাম তখন দেখলাম শুধু শুটকি আর শুটকি, একদম রোদে শুকা দিয়ে রেখেছে। তো নর্মালি এর আগে যখন গিয়েছি বিচের দোকানগুলো থেকে বা অন্যান্য জায়গা থেকে শুটকি নিয়েছি, এরকম সরাসরি শুটকিপল্লীতে আমি এই ফার্স্ট টাইম, কখনই আসিনি। তো ভাবলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। একদম মানে সারি সারি করে যত রকম মাছ আছে সব শুটকি দিয়ে রেখেছে। বিশেষ করে ছুরি শুটকি, লইট্টা শুটকি, সুন্দরী শুটকি, আরও অনেক রকমের শুটকি। যতদূর চোখ যায় শুধু শুটকি আর শুটকি। তো শুটকির গন্ধটা আমি তেমন একটা নিতে পারছিলাম না। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। মানে আমি শুটকি খাই, যেটা বাসায় নিয়ে আসি সেটার স্মেলটা ভালো লাগে, বাট এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই এত এত কাঁচা মাছ যখন দেখলাম যে শুকাচ্ছে, তখন আমি গ্রানটা খুব তেমন একটা নিতে পারছিলাম না। তো এই তো এগুলো লইট্টা শুটকি। এতক্ষণ আমরা ছুরি শুটকি দেখেছি। তো অনেকগুলো শুটকির দোকানও এদিক দিয়ে আছে। তো তারপরে আমি একদম নাক ঢেকে ফেললাম, কারণ এদিকে হয়তো মানে মাছের খাবার তৈরি করা হয়, লাস্টে যে শুটকিগুলো রয়ে যায় বা পচা শুটকি, সেদিকে তো খুবই মানে খারাপ রকমের স্মেল আসছিল। তো এই জন্য আমি নাক ঢেকে নিয়েছিলাম। আমি থাকতে পারছিলাম না কোনোভাবেই, মনে হচ্ছিল অটো থেকে নেমে দৌড় দিই। তো তারপরে আরও যখন ভিতরে চলে আসলাম, একদম যেদিক থেকে মাছগুলো ধরে, আমি কল্পনাও করিনি এত সুন্দর একটা জায়গায় আসবো। কারণ আমি যতবারই কক্সবাজার গিয়েছি আমি আগেই বলেছি যে এই জায়গায় আমি আগে কখনো আসিনি। তো যেদিকে চোখ যায় ধুধু মরুভূমি, আমরা শুধু ভাবলাম যে হয়তো এরকম বালুই থাকবে বা রোদই থাকবে, বাট সামনে আমাদের জন্য এত সুন্দর একটা জায়গা অপেক্ষা করছে। এই 6 দিন পরে, 6 দিন অপেক্ষার পরে বা রেস্ট করার পরে, মানে অ্যাক্সিডেন্ট করার পরে, যাই হোক, তো এখানেও দেখলাম সুন্দরী শুটকি, আরও কী কী শুটকি শুকাচ্ছে, মানে চারিপাশে শুধু শুটকি আর শুটকি। যেহেতু এটা শুটকিপল্লী, আজকে আমরা এখানে চলে এসেছি। তো তারপর সামনে সে সৌন্দর্য আমরা উপভোগ করতে যাব। এদিকে মাছ ধরে জেলেরা জাল শুকায়, যেটা দেখলাম একদম সারি সারি অনেক বড় বড় বিশাল বড় বড় জাল। আমি আগে কখনো সামনাসামনি দেখিনি এভাবে। তো দূর থেকে দেখতে পেলাম যে সবুজ রঙের পানির মতো দেখা যায়। তো এই তো আমার হাজব্যান্ড অল্প একটু সুস্থ হয়ে উঠেছে আপনাদের দোয়াতে। তো এই জন্য সে হেঁটে হেঁটে আসতে পেরেছে। খুবই ভালো রকমই ব্যথা পেয়েছিল। তো এটা আমার ভাই, যাই হোক, সামনের দিকে হেঁটে যাচ্ছে, ও খুবই এনজয় করছে। আর আমার ছোট ভাই, যে ওকে তো হোটেলেই রেখে আসা, কারণ ও এখনও হাঁটার মতো অবস্থায় নেই। তো সামনে যখন দেখতে পেলাম সবুজ পানি, আমরা চিন্তা করলাম এখানে তো যেতেই হবে। আর ঝাউ গাছ বা ঝাউবন তো ছিলই আশেপাশে, আর বড় বড় জাল শুকানো, একদম মানে তপ্ত রোদে জাল শুকাচ্ছে। আর এদিক থেকেই মানে সব জেলেরা মাছ ধরতে যায়, ইনানি বিচের মতো, সেই ব্রিজের মতো এখানেও ওটা দেখতে পেলাম। তো সামনে যতই যাচ্ছি ততই অবাক হচ্ছি আর ততই মুগ্ধ হচ্ছি। সামনে গিয়ে দেখলাম যে নীল রঙের বা সবুজ রঙের পানি, যেটাই হোক, এর কারণ পানিটা খুবই পরিষ্কার। এত পরিষ্কার পানি কক্সবাজারে সামনাসামনি পাবো, একদম বিদেশের বিচের মতো পানি, এটা কখনো কল্পনাও করিনি, টু বি অনেস্ট। তো এখানে এসে আমরা খুবই অবাক আর খুবই ভালো লাগলো যে এই 6-7 দিন রুমে থাকার পরে বা একই বিচে থাকার পরে এখানে আসার পরে খুবই এনজয় করছি। মানে এতটা ভালো লাগছে, আপনারা এই সমুদ্রের গর্জনটা শুনলেই বুঝতে পারবেন। আমি সাউন্ডটা আপনাদের জন্য রই রেখেছি এই জন্য। তো আমার ভাই তারপরে তো ভিডিও করছে, আমরা অনেক রকমের ভিডিও করে নিলাম। মানে কতটা খুশি যে এখানে এসে হয়েছে এই শুটকিপল্লীতে আসার পর এত সুন্দর একটা জায়গা, এরকম পরিষ্কার পানি পাবো, এরকম পানি বা এরকম দেখতে পাবো, মানে কি বলবো, কল্পনাও করিনি, যেটা সত্যি কথা। তো দেখতে পেলাম এদিক দিয়ে ওই পাশে মাছ ধরতে যায়, আমরা একদম দূর থেকে এসেছি, তার ওই পাশে আবার ঝাউবন। এবার যদি যাই তো ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে অবশ্যই যখন পানি থেকে পার হয়ে। তো এই খালি নৌকাটাও দেখতে খুব সুন্দর লাগছিল, ঢেউ খাচ্ছিল। তো তারপরে আমরা এরকম টুকটাক কিছু ভিডিও করে নিলাম। আমার ভাই, সেও খুব মহা খুশি।
তো আমরা এভাবে হচ্ছে অনেক ভিডিও করে নিলাম, যেগুলো রিলসে হচ্ছে দিয়েছি বা দিচ্ছি, যাই হোক। তো খুব মজা করে দেন আমরা হচ্ছে শুটকি নিব এখান থেকে। তো আমাদের লেট হয়ে যাচ্ছিলো, এদিক দিয়ে অটোওয়ালা আমাদের জন্য ওয়েট করছে। তো তারপর আমরা রওনা দিলাম। এদিকে যাওয়ার সময় দেখলাম যে এদিক দিয়ে মনে হয় কাঁকড়া হেঁটে হেঁটে যায়, বা যাই হোক শামুক ঝিনুক হোয়াট এভার। তো যার কারণে এরকম হচ্ছে ডিজাইন করা, মানে আপনারা বালুটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো তারপর আমরা হচ্ছে সামনের দিকে এগোচ্ছি। আমরা এখন হচ্ছে শুটকি দেখব। দেখলাম যে এক লোক হচ্ছে ভালো রকমের শুটকি নিয়ে বসে আছে, তো আমরা দোকান থেকে কিনবো তারপরও। তো দেখেন আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদের, এখানে লইট্টা শুটকি, দেন হচ্ছে পুটির শুটকি এরকম সামথিং, তারপরে হচ্ছে ছুরি শুটকি, শীতল শুটকি, বাঁশপাতা, আরও কী কী অনেক রকমের নাম না জানা মাছ, চিংড়ি শুটকি, এগুলো ছিল ওনার কাছে। তো এখানে হচ্ছে আমরা এখান থেকে নেইনি, এগুলোই হচ্ছে হয়তো দোকানে যায় বা পাইকারি যায়। আমরা এই তো দোকানে চলে আসলাম। আমরা বেশ কয়েকটা দোকান হচ্ছে ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের দেখাবো। তারপরে হচ্ছে আমরা লাস্টে শুটকি কিনবো। এটা অনেক বড় সাইজের একটা হচ্ছে মাছ ছিল, যেটা দোকানদার বললো, আমি রিলসে আপনাদের দেখিয়েছি। আর দেখেন দোকান ভর্তি বিভিন্ন ধরনের শুটকি, আমি এত শুটকির নামও জানি না। শীতল শুটকি বলেন, ইলিশের শুটকি বলেন, বিশাল বড় বড় আমার মতো আপনার মতো মানে বড় বড় সাইজের হচ্ছে রিঠা মাছের শুটকি। তো হাজারো রকমের এরকম মাছের শুটকি পেয়ে যাবেন। ছুরি শুটকির মতো আরও অনেক রকমের মাছ, দেন বড় বড় কোরাল মাছ, তারপরে হচ্ছে মানে কি বলবো, এই তো আমরা হচ্ছে ছুরি শুটকি দেখছি যে কোনটা ভালো হয়। আমার হাজব্যান্ড খুব ভালো রকমের যাচাই বাছাই করছে যে কোনটা ভালো হয় নিলে। তো আমরা আরেক দোকানে চলে গেলাম দামাদামি করার জন্য। আমরা আগে কয়েকটা দোকান ঘুরে দেখবো, নিশ্চয়ই একটা দোকান দেখে নিয়ে নিব না। তো এখানেও ছিল 50 কেজি 60 কেজি ওজনের মাছ। এগুলো ছিল সুন্দরী শুটকি মাছের ব্যাঙাচির মতো, তারপরে হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছের শুটকি, কাচকি শুটকি। তো বিভিন্ন ধরনের শুটকি ছিল, কয়েক রকমের হচ্ছে শীতল শুটকি, তারপরে হচ্ছে আরও অনেক রকমের শুটকি ছিল। আমরা এই তো আরেকটা দোকানে চলে আসলাম, এটা কি মাছের শুটকি, যাই হোক ইলিশ মাছের মতোই। তো আমরা অনেকগুলো দোকান দেখার পর আরেকটা দোকানে চলে আসলাম। শুটকি মানে অটোওয়ালা মামাও বললো যে এই দোকানের শুটকি খুব ভালো হবে, আপনারা দেখতে পারেন। তো হচ্ছে আমরা দেখলাম, এটাও ছিল বিশাল সাইজের একটা হচ্ছে মাছ, এখন শুটকি হয়ে গিয়েছে, যাই হোক 52 কেজি বা 60 কেজি এরকম দোকানদার বলেছিল। তো কাচকি শুটকি ছিল। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের শুটকি দামাদামি করছিল বা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করছিল, আর আমি হচ্ছে দেখছিলাম। এগুলো হচ্ছে রিঠা মাছের শুটকি। রিঠা মাছও খেতে খুবই মজা। তারপরে আমরা নিয়ে নিলাম 2-1 রকমের ছুরি শুটকি, দেন হচ্ছে শীতল শুটকি, রিঠা মাছের শুটকি, তারপরে আরও কয়েক রকমের সামথিং। তো লোকটা হচ্ছে ভালোভাবেই দেখাচ্ছিল এবং উনি ওনার কার্ড দিয়ে দিয়েছে একদম গ্যারান্টি সহকারে। ওনার কাছ থেকে আমরা বালাচাও নিয়ে নিয়েছি, খেয়ে টেস্ট করে নিয়েছি, তো খুবই দারুণ মজা যাচ্ছিল। এগুলো হচ্ছে বাঁশপাতা শীতল, সেটা হচ্ছে উনি তুলে দেখালো। তো আমার হাজব্যান্ড বললো যেগুলো তো আরও ভিজা হয় বা এরকম সামথিং, কারণ আমি শুটকি অতটা চিনি না, খাওয়া দরকার খাই। আমার হাজব্যান্ড খুবই ভালো রকমের শুটকি চিনি, যেটা সত্যি কথা। তো হচ্ছে সে দেখে ভালোভাবে পরখ করে আমরা হচ্ছে অনেকগুলো শুটকি মাছ নিয়ে নিলাম। তারপরে এগুলো দেখালো হচ্ছে আমাদেরকে লইট্টা মাছের শুটকি। লইট্টা শুটকিটা অতটা নেওয়া হয়নি, ওখান থেকে আনলেও হয় বা ঢাকা শহরেও পাওয়া যায়, বাট কক্সবাজার শুটকি তো বেশিই ভালো। অনেক রকমের লইট্টা শুটকি ছিল, তো বুঝতে পারছিলাম না কোনটা বেটার হবে, একদম বেস্ট হবে। তো উনি বলছিল যে ছোটোগুলোই হচ্ছে নাকি বেশি মজা হয় এরকম। তো যাই হোক 6ষ্ঠ দিন আমাদের এভাবে হচ্ছে মানে 6 ডে শুটকিতেই হচ্ছে কেটে গেল, শুটকি পল্লীতে বিভিন্ন রকমের এরকম শুটকি নিয়ে নিলাম। এগুলো রিঠা শুটকি ছিল, ছোট বড় কয়েকটা নিয়ে নিয়েছি। আমার শ্বশুরেরও খুব পছন্দ, তার জন্য রিঠা শুটকি নিয়ে নিয়েছি। আর এগুলো ছিল সুন্দরী শুটকি, পাঁচমিশালি শুটকি, এগুলো আমি নিয়ে নিয়েছি। সুন্দরী শুটকি দেখতে ব্যাঙাচির মতো, যাই হোক ব্যাঙের বাচ্চার মতো দেখতে। তো বিভিন্ন রকমের শুটকি নিয়ে আমরা এই দোকান থেকে হচ্ছে রওনা দিব। আর হচ্ছে তারপরে আমরা দেখলাম রূপচাঁদা মাছের শুটকি, কিন্তু রূপচাঁদা মাছের শুটকিটা হচ্ছে আমরা নেইনি, কেন জানি নেওয়া হয়নি, তো ওটা আর নেওয়া হয়ে ওঠেনি। তো তারপরে আমরা এই তো দেখতে দেখতে হচ্ছে শুটকি নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম।